তো আমি এখন যাবো ধান ভাঙাবার, কারণ বাড়িতে চাউল ফুরায় গেছে। মা অবশ্য আমার 3 দিন ধরে বলতেছে যে কথা ধান দিয়ে ভাঙা নিয়ে, কিন্তু আমি টিকাতেছি না। তো আজকে আমি ধান নিয়ে গেতেছি, আর কিছুক্ষণ পরে মেলঘর পাবো। তো ফাইনালি আমি মেলঘরটা পাইলাম এসে হারে। এখানে সুন্দর করে সাইকেল থেকে আমি বস্তাটা নামাইলাম, নামাই আমি পরে লাহে বস্তা খুলতেছি। তো এখন আমি টিনের মধ্যে ধান ঢালবো। আমি এখন টিনের মধ্যে ধান ঢালতেছি। তো আমার আগে আমার বন্ধু কেরামত আলী আসছিল ধান নিয়ে, ওর ধান ভাঙ্গা প্রায় শেষ। তো ওর বাদে আমার পালা, আমার টিন লুট হয়ে গেছে। তো আমি এখন মেশিনে ধান ঢেলে দেব, এই ঢালতেছি। তো যেহেতু আমি গুঁড়া নিমু, তাই আমার ধানগুলা মাপা লাগতেছে টিন দিয়ে। আমি যদি গুঁড়া না নিলাম তাহলে আমার টিন দিয়ে ধান মাপা নাগলামি না। তো আমি গুঁড়া নিমু, সেই কারণে আমি টিন দিয়ে মেপে ধান দিতেছি। তো এখন আমি ফাইনালি পাল্টা দিয়ে দিতেছি। তো এখন আপনারা দেখতে পারবেন কি সুন্দর চাউলটা বেরিয়ে এসে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চাউল হচ্ছে। আমার ধান ভাঙানো প্রায় শেষ, আর অল্প করে চাউল আছে মেশিনের ভিতরে, আমি আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ।